আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি নোয়াখালী সোনামুড়ি উপজেলার ৭ নং বজরা ইউনিয়নের বাড়িয়ানগর গ্রামে। আজকে আপনাদের আমি দেখাবো বাড়িয়ানগর গ্রামটা কত না সুন্দর। চলেন ঘুরে দেখা যাক বাড়িয়ানগর গ্রাম। দেখেন বাড়িয়ানগর গ্রামে আঁকা বাঁকা যে পথগুলো, এই যে একটা আঙ্কেল ছাগল চড়াচ্ছে। এই যে পাশে কিন্তু ধান ক্ষেত, দেখেন ধান খেতে কিন্তু ধান এসে গেছে, আরো 1 মাসের মতো লাগবে আর কি ধান পাকতে। দেখেন গ্রাম অঞ্চল না আসলে এসব দৃশ্য দেখা যায় না। এই যে সাঁকু, আমাদের নোয়াখালী বলে হাপা, হাপা দিয়ে যে একটা বৃদ্ধ লোক পার হয়ে গেল। আসলে গ্রাম অঞ্চলে ছোট বড় অনেক নদী থাকে, যে ছোট একটা এটা একটা নদী, কিন্তু আমাদের এখানে মানুষের নোয়াখালী ভাষা বলে খাল। এই যে সে খাল, এসব খাল দিয়ে পানি জমা থাকে। খালের পাশে যে কৃষি জমি বা ধান ক্ষেত যেগুলো আছে সেগুলোতে পানি দেওয়া হয়, সেচ কাজে সুবিধা হয়। দেখেন নোয়াখালী বাড়িয়ানগর গ্রামটা কত না সুন্দর। আমরা এখন আপনাদের নিয়ে এসেছি নোয়াখালী বাড়িয়ানগর গ্রামের চামারটলে যে হলুর গোড়া আছে, সে হলুর গোড়ায়। ধান খেতের পাশে কিন্তু মাছের চাষ। আসসালামু আলাইকুম, আপনাদের আজকে আমি নিয়ে এসেছি নোয়াখালী গ্রাম বাড়িয়ানগরে। যে আপনারা দেখতেছেন বাড়িয়ানগরের রাস্তার পাশে এই যে ধান খেত, ওই যে ওইটা দেখা যাচ্ছে সারাঙ্গা বাড়ি। নোয়াখালী বাড়িয়ানগর গ্রামে যারা আছেন তারা চিনলেন, যে সামনেটা হচ্ছে পাটোয়ারি বাড়ি, ওটা হচ্ছে সারাঙ্গা বাড়ি। সবজি খেত, দুন্দুল গাছ আছে, ভেন্ডি গাছ আছে। যেটা দেখছেন এই যে এটা হচ্ছে পাটোয়ারি বাড়ি, নোয়াখালী বাড়িয়ানগর গ্রামে। কত সুন্দর নোয়াখালী গ্রাম বাড়িয়ানগর। আসলে আপনি বুঝতে পারবেন যে বাড়িয়ানগর গ্রামটা এত সুন্দর। সবুজ শ্যামল দেখা, ওইদিকে আপনি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাড়ি। আমাদের নোয়াখালী ভাষা আসলে কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ, সেই নোয়াখালীতেও সেই ব্যতিক্রম নাই, কৃষিকাজ নিয়ে ব্যস্ত। চলে যাচ্ছে।